আমার বিষয় হলো স্বাগতম তোমায় মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, সবচেয়ে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি সম্মানিত করেছি বনি আদমকে, মানে মানুষকে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দুইটা দিক রেখেছেন। মানুষের ভিতরে দুইটা দিক আছে। মানুষের স্বভাবের মধ্যে দুইটা দিক থাকে, দুইটা স্বভাব থাকে। একটার নাম হলো ফেরেশতা সুলভ স্বভাব, দ্বিতীয়টা হলো পশুত্ব সুলভ স্বভাব। মানুষের ভিতরে দুইটা স্বভাব বিরাজমান। আমাদের ভিতরে যে ফেরেশতা সুলভ স্বভাব আছে, এই স্বভাবের কারণেই মানুষ ভালো কাজগুলো করে, নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কথা বলে। এই যত ভালো কাজগুলো আছে এগুলো সে ফেরেশতা সুলভ স্বভাবের কারণেই করে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো পশুত্ব সুলভ স্বভাব। এটার কারণে মানুষ সব খারাপ কাজগুলো করে। দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ আমরা দেখতেছি, এই খারাপ কাজগুলো হচ্ছে আমাদের ভিতরের যে পশুত্ব সুলভ স্বভাবটা আছে এটার কারণে। তো মানুষ ফেরেশতা সুলভ স্বভাবের মাধ্যমে ইবাদত করে পশুত্ব সুলভ স্বভাবকে বর্জন করে, অর্থাৎ খারাপ কাজগুলো বর্জন করে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হইতে পারে। আর এটার জন্য যেই কাজগুলো আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন, এর মধ্যে অন্যতম কাজ হলো রোজা, রমজান। রোজা আসলে এটা একটা ফার্সি শব্দ, এটার আরবি হইল সওম, সিয়াম। এই জিনিসটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের ভিতরে যে পশুত্ব সুলভ স্বভাবটা আছে, এই স্বভাবটাকে ধ্বংস করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবাহে কিতাবুন নিকার এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ভিতরের যে পশুটা আছে এটাকে ধ্বংস করার জন্য রোজার প্রভাব কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হে যুবক সম্প্রদায়, যদি তোমাদের বিবাহ করার সামর্থ্য থাকে বিবাহ করে ফেলো, এটা তোমার দৃষ্টিকে অবনত করবে এবং তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। আর যদি এই সামর্থ্য তোমার না থাকে তাহলে তুমি রোজা রাখো। কিতাবুস সওমের মধ্যে এই হাদিসটা নেই, এই হাদিসটা থাকে হলো রোজার অধ্যায়ের মধ্যে। হাদিসটা খুঁজে পাবেন না, এটা হলো কিতাবুন নিকার মধ্যে। কিন্তু রোজা যে মানুষের পশুত্ব সুলভ স্বভাবটাকে ধ্বংস করে, এটা প্রমাণের জন্য এই হাদিসটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বিবাহ করার সামর্থ্য আছে তো তুমি বিবাহ করো, এটা তোমার দৃষ্টিকে অবনত করে দিবে আর তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। আর যদি তোমার বিবাহ করার সামর্থ্য না থাকে তাহলে তুমি রোজা রাখো। কারণ কি, এই রোজাটা তোমার ভিতরের যেই খাহেসাত আছে, অর্থাৎ পশুত্ব সুলভ যেই স্বভাবটা আছে, এটাকে ধ্বংস করে দিবে। এই জন্য রমজান আমাদের সামনে, একটা হইলেও আমরা মুখে বলি, আসলে রোজা যে আমাদের সামনে একেবারে সন্নিকটে, 7-8 দিন আছে হয়তোবা, একেবারে নিকটে। এই রমজানটা ইসলাম, আরেকটা ছোট্ট মূলনীতি আমরা বুঝি, ইসলাম এটা কোনো শব্দ সাথে সম্পৃক্ত, অর্থাৎ শব্দকে প্রাধান্য দিয়া চলবে এটা এরকম ধর্ম না, এটা কাজকে প্রাধান্য দেয়। কাজ কি এখন একটু বুঝাই, আমি বুঝাই। রোজা আসতেছে, তো এটা তো আমরা কি মনে মনে খুশি, রোজা আসতেছে, যারা মুমিন তারা তো খুশি থাকবে, কিন্তু খুশিটার বহিঃপ্রকাশ হবে কাজের মাধ্যমে। নরমালি একটা জিনিস দেখাই, আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে না এরকম কি কোনো মানুষ আছে বলেন? আপনি যাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, কমিউনিস্টরা ছাড়া, নাস্তিকরা ছাড়া অধিকাংশ একেবারে সুন্নি, একবারে আলা দরজার সুন্নি, ওই ভাইদেরকে জিজ্ঞাসা করেন, ওনাদের মূল কাজটাই তো হচ্ছে রসুলের মহব্বতের কথা বলা। বাংলাদেশে একজন মুসলিম না, সারা পৃথিবীতে একজন মুসলিম এরকম পাবেন না যাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তো সে বলবে অবশ্যই করি। কিন্তু আসলে এই কথাটার সাথেই কি সম্পর্ক শেষ? না, এটা কর্মে পরিণত করা। ইসলাম কাজের কথা বলে, আমাদের ধর্ম কাজের কথা বলে, শুধু মুখের কথা বলে না। আমরা রসুলকে মহব্বত করি, এটা কর্মের মাধ্যমে প্রমাণ করা। তদ্রূপ রমজান যে আসতেছে আমাদের সামনে, যে একেবারে সন্নিকটে রমজান, এটার জন্য আমাদের খুশি হওয়ার কিছু সিস্টেম আছে। আমরা রমজানকে ওয়েলকাম জানাবো, কিভাবে জানাবো? ওয়েলকাম তো সবাই জানাইতে চাই, কিভাবে জানাবো? এটার জন্য উলামায়ে কেরাম কিছু সিস্টেম বলে, যে এই সিস্টেমগুলো দ্বারা আমরা রমজানকে ওয়েলকাম জানানো। 1 নম্বর হলো
রমজান আসতেছে, এই জন্য প্রচুর পরিমাণে ইস্তেগফার করা। বলে ইস্তেগফার কেন করবো? এটা তো রমজানের ভিতরে করব। নর্মাল একটা জিনিস বুঝেন, একেবারে নর্মাল একটা জিনিস। একটা ছেলে মেয়ের বিবাহ হবে, দেখতে গিয়ে বিয়ে হয়ে গেছে। যখন দেখতে গেছে উভয় পক্ষ, আজকে কেউই জানে না আজকে যে বিবাহ হবে, জাস্ট দেখা দেখির পর্ব। আমরা সবাই জানি যে আজকে দেখা দেখির পর্ব। তো ছেলে পক্ষ আসছে, মেয়েদের বাড়িতে দেখা দেখির পর্ব হয়েছে। তো গার্ডিয়ানরা বলতেছে যে না, আমাদের পছন্দ হয়েছে। তো পছন্দ এখন কি করতে হবে? আকদ করে দাও, বিবাহ পড়াইয়া দাও। আচ্ছা, এই বিবাহটার মধ্যে বিবাহের যেই আনন্দ বা বিবাহের যেই উৎসব, এটা কি কিছু হবে বলেন? হঠাৎ করে হয়েছে, এই জন্য এটার মধ্যে কোনো উৎসব নাই। বিবাহের যেই দুনিয়াবি হাইসিয়তি ধরি, বিবাহের যেই মজাটা আছে, ছেলে ফেলে একটু আনন্দ করা, এই কিছুই এখানে নেই। কিন্তু যদি এই বিবাহের ডেটটা 1 মাস আগে করা হয়, উভয় পক্ষ বসে ডেটটা ফিক্স করলো যে অমুক তারিখে আমাদের এই বিবাহটা হবে, তাহলে 1 মাস যাবৎ প্রিপারেশন হবে। 1 মাসের প্রিপারেশনের কারণে বিবাহটা যখন সামনে আসবে, তখন বিবাহের মধ্যে অনেক আনন্দ হবে। ঠিক রমজান যখন শুরু হয়ে যাবে, আমার এই প্রিপারেশন নিতে নিতে রমজানের কাজগুলো শুরু করতে করতে দেখবেন 10 রমজান চলে যায়। যে মানুষগুলো দেখবেন আগে থেকে প্রিপারেশন নেয় না, এরা প্রথম 4-5 দিন রমজানের কোনো হাবভাব কিছুই বুঝে না। এরা ঠিকমতো তারাবিও পড়তে পারে না। রমজানের কোনো হকই তখন আদায় হয় না। এটা বুঝতে বুঝতে চলে যায় 10 দিন। আবার রমজানের শেষ দশক আমাদের কোনো ইবাদতের সময় না। বাংলাদেশে রমজানের শেষ দশক হলো মার্কেটিং এর টাইম। শেষ দশক অর্থাৎ রমজানের সবচাইতে বেশি আমল করার যে টাইমটা, এই টাইমটা হইলো বাঙালিদের সবচাইতে সময় নষ্ট করার টাইম। যারা আমরা নিজেদেরকে দিনদার মনে করি, আমরা ওই টাইমে সময়গুলোকে নষ্ট করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে লুঙ্গিটাকে মাঝের মধ্যে এভাবে বাঁধ দিত, যাতে 1 সেকেন্ড সময় এদিক সেদিক না হয়, ফুল টাইমটা যাতে ইবাদতের মধ্যে কাটে। এই জন্য আবু বকর বলখি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম ছিল, বড় বুজুর্গ। উনি নর্মাল একটা থিওরি আমাদেরকে বলছেন। রজব মাস এটা হইল পানি সেচ দেওয়ার মাস, রজব মাস এটা হইল বীজ বপন করার মাস, বীজ বপন করে। শাবান মাস হইল সেচ প্রকল্পের মাস, সেচ দেয়। আর রমজান মাস হইল ফসল ঘরে তোলার মাস। কোনো ব্যক্তি যদি রজবের মধ্যে বীজ বপন না করে, কোনো ব্যক্তি যদি শাবানের মধ্যে পানি সেচ না দেয়, তাহলে সে রমজানের মধ্যে ফসল ঘরে তুলতে পারবে না। রমজান আসবে আর চলে যাবে। প্রতি বছর সেম ঘটনাটা হয়, আপনার হয়, আমার হয়, সাধারণ মানুষের হয়। আমরা কি বলি? রমজান দেখতে দেখতে চলে গেল, রমজানটা শুরু হয়েছে, দেখতে দেখতে চলে গেছে, আমি তো কিছুই করতে পারলাম না। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, সামনের রমজানে কিছু করব। এভাবেই আমাদের রমজানগুলো প্রতি বছর চলে যাচ্ছে। এর কারণ হলো আমরা পিছনে থেকে প্রিপারেশন নেই না। ওয়েলকাম ওয়েলকাম বললে, স্বাগতম, এই কথাটা বললেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে বলেন? এটা কোনো দায়িত্ব শেষের জিনিস না ভাই। কোনো মেহমান আসছে, তাকে ওয়েলকাম জানানো, এর ফাঁকে ফাঁকে কিছু কাজও আছে। এই কাজগুলো আমাদের করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। এখন থেকে তওবা ইস্তেগফার শুরু করব। হাঁটতে চলতে উঠতে বসতে আমরা ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 2 মাস আগে দোয়া শিখাইছেন আমাদেরকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়া। অথবা আপনি নিজের মতো করে দোয়া করতে পারেন, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এটা যেহেতু এলেমের মজলিস না, অনেকে এখানে হয়তো প্রশ্ন করতে পারেন যে হাদিসটা তো জয়ীফ, এটা অনেকে প্রশ্ন করতে পারে। এটা যেহেতু এলেমের মজলিস না, এই জন্য এটা নিয়ে আমার বিস্তারিত কোনো কথা না। এমনি নর্মালি একটা জিনিস বুঝেন, এখানে তো অনেক ওলামায়ে কেরামরা আছেন, আমার সামনে অনেক ওলামায়ে কেরাম বসা আছেন। জয়ীফ হাদিস কখন গ্রহণ করা যায় না জানেন? জয়ীফ হাদিস গ্রহণ করা যায় না আহকামের ক্ষেত্রে। যখন কোনো জায়গায় কোনো বিধান বের করা হবে, তখন জয়ীফ হাদিস অর্থাৎ দুর্বল হাদিসগুলো তখন গ্রহণ করা যায় না। কিন্তু যদি ফজিলতের ক্ষেত্রে হয়, জয়ীফ হাদিসগুলো অবশ্যই গ্রহণ করা যাবে। এটা শুধু আমাদের মত না, এটা ইমাম বুখারীরও মত। বললাম না এটা আমার আলোচনার বিষয়ে, জাস্ট এই বিষয়ে আসা, এই জন্য কথা বলা। ইমাম বুখারীর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ। অনেকেই আপনারা কিতাবগুলো এখন বাংলা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাংলা পাওয়া যায়, বাংলা। তো আল আদাবুল মুফরাদ কিতাবটা খুলে দেখবেন, যাদের কাছে আছে খুলে দেখবেন। জয়ীফ হাদিসের ছড়াছড়ি কিতাবের মধ্যে, একেবারে ছড়াছড়ি। দেখবেন ফুল কিতাবের মধ্যে জয়ীফ হাদিস আর জয়ীফ হাদিস। ইমাম বুখারী শরীফ যেটা,
জামে আসহি বুখারী যেটা বলেন, ওই বুখারীর মধ্যে উনি একটা জয়ীফ হাদিস আনেন নাই। বাট ওই ইমাম বুখারী ওনার আল আদাবুল মুফরাদের মধ্যে জয়ীফ হাদিসের ছড়াছড়ি। এটার কারণ কি? এটার কারণ হইল ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ লেখছে এটা আমলের ফজিলতের ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য মানুষকে। কারো বিশ্বাস না হইলে আল আদাবুল মুফরাদ খুলে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ইবনে হজর আসকালানি থেকে নিয়ে ইমাম জাহাবি বলেন, ইমাম নববী বলেন, এমন কোনো ইমাম নাই যেই ইমাম জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করা যাবে এই মতের বিরোধিতা করছে। সবাই এটার পক্ষে। আমার এটা বলা উদ্দেশ্য না, এই জন্য এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন যেহেতু শাবান মাস আসছে, দোয়াটা বেশি বেশি পড়া। এক নাম্বার, দোয়া বেশি বেশি করবেন, ইস্তেগফার বেশি বেশি পড়া, প্রচুর পরিমাণে ইস্তেগফার করা আমাদের অতীতের গুনাহগুলো থেকে পাক হইয়া আমরা যাতে মহান মাসের মধ্যে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এই জন্য প্রচুর পরিমাণে ইস্তেগফার পড়া। রমজানের মাসলা মাসাইলগুলো এই সময় থেকে দেখা। এখন দিন শিখার জন্য আরবি কিতাবও খুব একটা প্রয়োজন হয় না। আমাদের জেনারেল শিক্ষিত ভাইদের জন্য বলতেছি, আমরা যারা আলেম ওলামা আছি আমরা অবশ্যই আরবি কিতাবগুলোকেই ফলো করব। হ্যাঁ, তর্জমা জানার জন্য বা কিছু বোঝার যদি প্রয়োজন হয় তাহলে বাংলাটা গ্রহণ করতে পারি, তবে আমার মূল কিতাবটা থাকা চাই। কিন্তু আমাদের জেনারেল শিক্ষিত ভাইদের জন্য যেটা এখন অ্যাভেলেবেল, আমাদের কাছে বাংলা অনুবাদ পাওয়া যাচ্ছে বিভিন্ন মাসলা মাসাইলের কিতাবের, গ্রহণযোগ্য অনুবাদকের অনুবাদ কিনা। রমজানের আগে আগে রমজানের মাসলা মাসাইল, আচ্ছা বলেন তো, একটা লোক যদি 5 বছর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজনাল কিছু কাজ করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে রমজানের মাসলা মাসাইল, রমজানের ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরামকে বয়ান করতেন। ঠিক কোরবানের আগে এটা করতেন, হজের আগে এটা করতেন। আমরা যদি টানা 5 বছর, আমাদের যে জেনারেল শিক্ষিত ভাইরা আছেন, ওলামায়ে কেরাম তো সবসময় পড়েন, আপনারা পড়ান, কিন্তু আমাদের জেনারেল শিক্ষিত ভাই যারা আছে ওনারা যদি টানা 5 বছর এই নিয়ত করে রমজানের 15 দিন আগ থেকে নিয়ে আমি রমজানের মাসলা মাসাইল শিখবে, এরকম টানা 5 বছর যদি উনি করে, ইনশাল্লাহ 5 বছর পরে রমজানের মোটা মোটা যেই মাসালাগুলো আছে এগুলো তোর মুখস্থ হয়ে যাবে। ইসলামে শুধু আমল করা না, আমলটা সহি শুদ্ধভাবে করা। এই জন্য রমজান আসতেছে কিছু মাসলা মাসাইল আলোচনা করা নিজেদের মধ্যে, যারা বিবাহিত আছে, অবিবাহিত আছে, ফ্যামিলিতে কারো মা বাবা আছে, ভাই বোন আছে, কারো বিবি আছে, স্ত্রী আছে, আমরা ওনাদের সাথে মাসলা মাসাইলগুলো আলোচনা করা ঘরের মধ্যে। অর্থাৎ এমন যেন হয় রমজান আসার আগে আগে আমার ঘরে রমজান আসার একটা পরিবেশ তৈরি হয়। যতক্ষণ পর্যন্ত পরিবেশ তৈরি হবে না ততক্ষণ পর্যন্ত এটা থেকে উপযুক্ত কোনো ফল পাওয়া যাবে না। আজকে এই পরিমাণ মুসলিম থাকা সত্ত্বেও, এই পরিমাণ দিনদার থাকা সত্ত্বেও, আমরা যারা নামাজ পড়ি সবাই দিনদার, আমরা সবাইকে দিনদারই মনে করি। এই পরিমাণ মুসলমান, এই পরিমাণ দিনদার, এই পরিমাণ দাড়ি টুপিওয়ালা থাকা সত্ত্বেও দিনের যেই পরিবেশ এটা তৈরি না হওয়ার কারণে আমাদের দিনই অনুভূতিটা নষ্ট হয়ে গেছে। আমি নর্মালি একটা জিনিস দেখাই, আমাদের হাজারো নামাজি মানুষকে আপনি জিহাদের ব্যাপারে একটা কথা বলেন, এমনভাবে ইগনোর করবে আপনি কল্পনা করতে পারবেন না। হাজি সাহেব অনেক আমল করে, এলাকার অনেক নাম করে একজন বুজুর্গ মানুষ, আপনি তার কাছে যান, একটা জিহাদের কথা বলেন বা যে কোনো একটা সংগ্রাম আন্দোলনের কথা বলেন, জিহাদ শব্দটা তো অনেক ব্যাপক, আমি একটা সংগ্রামের নর্মাল একটা মিছিল মিটিং এর কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে আমরা একটা মিছিল করব, দেখবেন বুক রুচকাবে উনি। এটা দরকার কি? অনুভূতিটা নষ্ট হয়ে গেছে। এটা হইলো পরিবেশটা থাকার কারণে। সাহাবায়ে কেরামের সিস্টেমটা ছিল কি, সাহাবায়ে কেরাম সর্বপ্রথম একটা পরিবেশ তৈরি করছে, ওই পরিবেশের মধ্যে যে ঢুকতো সেই ইসলামের পূর্ণাঙ্গ বিধানগুলো মানার জন্য তৈরি হয়ে যেত। এই পরিবেশটা, মদিনার পরিবেশটাই ছিল এরকম। কেউ মুসলিম হয়েছে তাকে শিখানোর প্রয়োজন নাই, সে বুঝে এখন আমার কি করতে হবে। আমরা তো 20 বছর যাবৎ মুসলমান, 30 বছর যাবৎ মুসলমান, আমাদের এখন ওই বুঝ আসে নাই যে আমাদের কি করা উচিত। আমি নর্মালি একটা জিনিস দেখাই, মানে একেবারে সমসাময়িক রিসেন্টলি যেটা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত কথা বলা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন, এখানে অনেক যারা শিক্ষিতরা আছেন, আপনারা আমাদের থেকে এগুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকেন আলহামদুলিল্লাহ। দেখেন কত প্রবলেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালি, আল্লাহকে নিয়ে গালি, এই সমসাময়িক কথা বলতেছি, কুরআনগুলা না। আর আমাদের মা বোনদের ধর্ষণের যে ঘটনাগুলো উঠে আসতেছে, আচ্ছা বলেন তো, আমরা তো হিউজ পরিমাণ মুসলিম আছি এখনো, তো একটা প্রতিবাদের স্বর আমাদের বড় বড়দের মধ্য থেকে প্রতিবাদের কোনো স্বর আসতেছে না। এটার কারণ কি? এখনো ওই পরিবেশটা তৈরি হয় না। পরিবেশ তৈরি হওয়া জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মুসলিম হয়েছে,
মুসলিম হন, আমাদের দেশে যারা মুসলিম হয়, আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইরে হেদায়েত দেয়, অনেক মুসলিমদের দেখে শুধু টাকা খোঁজে, শুধু টাকা খোঁজে। মুসলিম হয়েছে মনে এটাই তার কাজ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলিম হয়েছে মানে আজকে মুসলমান হচ্ছে, সে আগামীকালকে জিহাদে চলে গেছে। দেরি নেই, কোনো দেরি নেই। সেটা দেরি করতে হবে, বুঝেও না। আমরা তো একটা সুন্দর স্লোগান দিই, আগে ইমান পাক্কা হবে তারপরে জিহাদে যাব। ওরা এগুলো বুঝতো, আমাকে ওই পাক্কা টাক্কা হওয়ার মাসালা ওরা বুঝতো। আজকে মুসলিম হয়েছে তো আগামীকালকে জিহাদের টাকা আসছে, চলে গেছে। এই কথা বলে না যে আমার ইমান তো এখনো মজবুত হয়নি। ভাই একটা কথা বলি, জিহাদের ময়দানে গেলে ইমান যেরকম মজবুত হবে, এরকম মজবুত কি আর কোথাও গেলে হবে? বলেন, বলেন, আপনারা বলেন। আচ্ছা, যখন আমার সামনে আমার শত্রু, আগের যুগে তলোয়ার ছিল, এখন অনেক ভারী ভারী অস্ত্র আছে, অস্ত্র নিয়ে যখন দাঁড়াইছে, এখন হলো আমার জীবনের মাসালা। এমনি দুনিয়াতে যা দিনের কাজ করি এগুলি হলো কষ্ট টষ্ট হয়, এটা হইলো ডাইরেক্ট জীবনের মাসালা। অর্থাৎ হয়তো হয়তো না, জিহাদের ময়দানে কোনো মুজাহিদ যায় বেঁচে ফিরে আসবে, আশায় যায় না, এটা মুসলিমদের রুলস না। একজন মুজাহিদ, আপনি ইসলামের ইতিহাসগুলো পড়েন একেবারে টোটাল। আমি একটা নর্মাল ঘটনা দেখেন, আমার বিষয় থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি, কারণ কথার ওই যে কথার নাম লতা, তো খালি প্যাচ দিয়ে দিক সেদিক চলে যায়। আমি ওই আমার প্রসঙ্গ আমার মনে আছে। দেখেন নরমালি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, এখন কিন্তু রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে, এটা বলা ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। কারণ কি, যদিও উনি একেবারে শেষ টাইমে মুসলিম হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু অনেক বড় রাজনীতিবিদ ছিল কাফেরদের, এটা জানেন? আবু জাহেল, যে আবু জাহাল যাকে বলেন, আমর ইবনে হিশাম, আবু জাহাল তো এটা লকব, ওনার নাম হইল আমর ইবনে হিশাম। আবু জাহালার নাম আমরা অনেক শুনি, মনে করি যে উনি খুব প্রভাব প্রতিপত্তিওয়ালা, এটা ঠিক আছে, কিন্তু কাফেরদের মধ্যে কূটনীতিবিদ বড় কে ছিল? আবু সুফিয়ান। খুব রাজনীতি বুঝতো, সমরনীতি, রাজনীতি, এটা উনি সবচেয়ে বেশি বুঝতো। এই জন্য ফতে মক্কার আগ পর্যন্ত কাফেরদের যত বড় বড় যুদ্ধগুলো, যত বড় বড় অভিযানগুলো, এগুলার মাস্টার মাইন্ড, ওই যে এখন যেটা মাস্টার মাইন্ড শুনেন আর কি, এই মাস্টার মাইন্ড ছিল উনি। খুব সূক্ষ্ম বুদ্ধিওয়ালা মানুষ ছিল, অনেক সূক্ষ্ম বুদ্ধি। উনি একবার এই জিনিসটা, যেই জিনিসটা আমাদের বোঝা দরকার, এই জিনিসটা উনি একবার আমাদেরকে বুঝাইছেন। আমার কথার দলিল দিচ্ছি আর কি। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে মুসলমানদের সংখ্যায় কম থাকা সত্ত্বেও আপনারা তাদের সাথে পারেন না কেন? কেন পারেন না আপনারা? উনি জবাব দিছে যে মুহাম্মদের যেই লোকগুলো আছে, আমাদের ভাষায় তো মোহাম্মদ, আমরা তো মোহাম্মদ বলাটাকে এটা আমরা বেয়াদবি মনে করি, আমরা বলি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কথাটা আমি নকল করলাম। উনি বলতেছে মুহাম্মদের সৈন্যবাহিনীর সিস্টেম কি জানো? আমাদের সৈন্যবাহিনীর সিস্টেম হইল, আমরা যুদ্ধের ময়দানে যাই, এখানে জয়ী হয়ে ফিরে চলে আসব। আর মুহাম্মদের সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে যায়, শহীদ হইয়া জান্নাতে যাবে। তো দেখো, কোন সৈন্যবাহিনী যখন যুদ্ধের ময়দানে মরার জন্য যায়, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তাদের সাথে পারবে। মানুষ যখন মরাটাকেই কি করে ফেলে, স্যাক্রিফাইস করে ফেলে, যে আমি মারা যাব, এটাকে স্যাক্রিফাইস করে ফেলছে সে, তখন ওই মানুষকে হারায় পৃথিবীতে আর কেউ নেই। এই যে এক টেন্ডেন্সি বা এই যে এক অনুভূতিটা আমাদের, এটাই মুসলিম সমাজে নষ্ট হয়ে গেছে। আমি পরিবেশ কায়েমের কথা যে বলতেছি, যে এটা আমরা যখন মরার জন্য সামনে যাব না, পৃথিবীতে মুসলিমরা সবচেয়ে বেশি ভয় পায় মরারে। যদি কোনো হিন্দুর সাথে সম্পর্ক থাকে দেখেন, অনেক বয়স হয়ে গেছে, কি যে ভয় পায় মরারে। আর মুসলমান এটারে খুব বেশি ভয় পাবে না, অরিজিনাল মুসলমান। অরিজিনাল মুসলমানের কথা হইলো, আমাদের বড় ভাইরা বলতো, আমরা যখন হাটহাজারিতে পড়তাম, তো আমাদের কিছু কিছু বড় ভাই বলতো, মারা যাবেন এরকম কেউ নাই, তবে ঘরের বিছানায় মারা যাওয়ার থেকে যুদ্ধের ময়দানে মারা যাওয়া বেটার। ঘরের বিছানায় মারা গেলে শহীদ হবেন গ্যারান্টি নেই। হ্যাঁ, এমন কিছু কিছু রোগ আছে যেটাতে মারা গেলে হুকমে শহীদ হবে, কিন্তু যুদ্ধের ময়দানে যদি ইখলাসের শহীদ কেউ যায়, মারা গেলে সে শহীদ, তার জন্য জান্নাত। এই জন্য একটা পরিবেশ তৈরি করা, আমাদের সার্কেলের মধ্যে, ফ্যামিলির মধ্যে পরিবেশ তৈরি করা। তো এটা তো এই একটা পরিবেশ, যেহেতু আমার বিষয়টা রমজান, রমজানের একটা পরিবেশ তৈরি হয়। রোজা আসার আগে আগে, রমজান মাস আসার আগে আগে আমাদের ঘরের মধ্যে একটা মোটামুটি পরিবেশ তৈরি হয় যে রমজান আসতেছে। এই জন্য মাসলা মাসাইলগুলো আলোচনা করা। দেখেন এখানে আমাদের অনেক জেনারেল শিক্ষিত বাইরে আসছেন, আলহামদুলিল্লাহ। আমাদের অনেকের ফ্যামিলির মানুষ রমজান মাসের কিছুই জানে না। এরা জানে যে সেহরি খাইতে হবে আর ইফতার করতে হবে, এতটুকু, যে সেহরি খাবো আর ইফতার করব, আমার রোজা হয়ে গেছে। এরকমই তো আমাদের অনেকের ফ্যামিলি এরকম আছে, যে আমাদের মা বোনরা এখন এগুলো সম্পর্কে কিছুই জানে না।
আলহামদুলিল্লাহ আপনারা অনেক চেষ্টা করেন দিন মানার জন্য। ঘরের মধ্যে কিছু কিছু জিনিস এগুলো তালিম করা, মাসলা মাসাইলগুলো আলোচনা করা। জাস্ট রমজান বিষয় দেখে আমি রমজানের কথা বলছি, রমজানের মাসলা মাসাইল আলোচনা করব, ব্যাপারটা এরকম না। প্রতিদিন নামাজ পড়তে হয়, নামাজের মাসলা মাসাইলগুলো আলোচনা করব। আমাদের প্রত্যেকটা সিজনে কিছু সিজনওয়ারি কিছু ইবাদত আছে, ইবাদতের পরিবেশ তৈরি করার জন্য ঘরে এগুলো আলোচনা করেন। আমি সংক্ষেপ করে ফেলতেছি। এরপরে যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হলো এখন থেকে কোরআনে পাকের তেলাওয়াত করা। বলে হুজুর সারা জীবন আমাদেরকে ওলামায়ে কেরাম বললো যে রমজানে তেলাওয়াত করার কথা, আপনি আগেই শুরু করে দিয়েছেন। রমজানে তেলাওয়াত করব এই আশায় বৈশা থাকলে আমরা তো এই লাইনের সাথে জড়িত, অর্থাৎ মাদ্রাসা মসজিদের সাথে জড়িত। আমরাও যারা এই আশা করে রাখছি রমজান আসলে তেলাওয়াত করবে, প্রথম 5 রমজান কিছুই হবে না। এই কোরআন শরীফ নিয়ে বসতে বসতে দেখবেন যে তার রমজান চলে যায়। এই জন্য রমজানের আগ থেকে ওলামায়ে কেরাম লেখে যে রমজানের আগ থেকে কিছু কিছু তেলাওয়াত করা। আজকে 10 পৃষ্ঠা করলেন, 2 পৃষ্ঠা করলেন, 5 পৃষ্ঠা করলেন, যার যতটুকু তৌফিক। আস্তে আস্তে যখন একটা অভ্যাস হয়ে যাবে, রমজান আসলে, রমজানের মধ্যে তো এমন শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, আমরা তখন হবে কি, তখন আমাদের জন্য হবে যে আমল করাটা সহজ হয়ে যাবে। এই জন্য রমজানের আগে আগে স্বাগতম রমজানকে আমরা আমলের মাধ্যমে জানাবো। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। 1 নম্বর হলো প্রচুর পরিমাণে ইস্তিগফার, 2 নম্বর হইল দোয়া করা, 3 নম্বর মাসলা মাসাইল নিজে জানা, আমার পরিবারের সদস্যদেরকে মাসলা মাসাইলগুলো জানানো, 4 নম্বর কোরআনে পাকের তেলাওয়াত করা, 5 নম্বর মনে মনে খুশি থাকা। রোজা আসতেছে, রমজান আসতেছে, সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম লেখে, কিতাবের মধ্যে পড়ছি আর কি, ওলামায়ে কেরামের লেখা, পূর্ব যুগের যারা বুজুর্গ ছিল তাদের সিস্টেম ছিল কি জানেন? রমজানের 6 মাস আগ থেকে রমজানের প্রিপারেশন শুরু করতেন। 6 মাস আগ থেকে রমজান শেষ 5 মাস পর্যন্ত। রমজানের আগে 6 মাস, রমজান 1 মাস, কয় মাস হয়েছে? 7 মাস। কয় মাস হয়েছে? 7 মাস। আর থাকে 5 মাস, 12 মাস। তো বাকি 5 মাস এই রমজানে কি আমল করছে এটা নিয়ে শুধু ফিকির করতেন। অর্থাৎ বড় বড় আলেম যারা ছিল সলফে সালিনের মধ্যে, এদের পুরা বছরটা রমজান দিয়ে সাজানো ছিল। রমজান কিন্তু অনেক বড় মাস, এই ক্ষেত্রে না, যুদ্ধের ক্ষেত্রে রমজান বড় মাস। ইসলামের সবচেয়ে বড় বিজয় বদর, এটা রমজানে। জানেন কিনা আমি জানি না, অনেকে হয়তো জানেন। 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই রমজান আত্মশুদ্ধির মাস। ফার্স্ট টাইমে বলছি না যে ভিতরের যেই ফেরেশতা সুলভ স্বভাবটা আছে এটাকে আরো চাঙ্গা করার জন্য, আর পশুত্ব সুলভ যেই স্বভাবটা আছে এটাকে ধ্বংস করার জন্য রমজান। দেখেন রমজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের সবচাইতে বড় বিজয় যেটাকে বলা হয় বদরের যুদ্ধ, এটাও রমজানে সংগঠিত হয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম বলে যে সলফে সালিহদের সিস্টেম ছিল 6 মাস আগ থেকে প্রিপারেশন নিবে, রোজা রাখবে, রমজান মাসে সিয়াম সাধনা করবে, এরপরে 5 মাস এটা নিয়ে মুহাসাবা করবে, এটা ঠিক মতো হইল কিনা, আমি রমজানের কোনো হক নষ্ট করে ফেললাম কিনা, বাকি 5 মাস এটা নিয়ে মুহাসাবা করা। অর্থাৎ পুরো বছরটাকে রমজান কেন্দ্রিক আবর্তিত করা। এই জন্য রমজানকে এভাবেই আমাদের স্বাগতম জানাইতে হবে। প্রত্যেক ভাইয়ের কাছে এটাই অনুরোধ যে এখন থেকে আমরা এই প্রিপারেশনটা নেই। 7-8 দিন যে আছে, জীবন শেষ হয়ে যায়। কার জীবন থাকে বলেন? কারো জীবন থাকে না। এমনও তো হইতে পারে এটা আমার জীবনের শেষ রমজান। এখানে যুবক দেখে এমন কোনো ব্যাপার না, আমার প্ল্যান অনুযায়ী আল্লাহ আমার হায়াত দিয়ে দিবে। মুসলিম শরীফের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগটাই না রেখেছে, একটা দাগ টানছে, রেখা টানছে সাহাবায়ে কেরামের সামনে। তো রেখাটা টানছে অনেক লম্বা, আবার মাঝখানে একটু কি দিছে, দাগ দিছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই যে রেখাটা দেখতেছো না, এই পুরা রেখাটা হইলো মানুষের আশা আকাঙ্ক্ষা, প্রিপারেশন আর কি করবে না করবে, কয়টা বাড়ি করবে, কয়টা গাড়ি করবে, এটা হইলো তার আশা। আর এভাবে মাঝখানে যেটা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশে দিয়ে ছোট একটা আগ দিছে, রেখা টানছে, অথবা এখানে একটা দাগ দিছে, দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটা হইলো মানুষের হায়াত। তার হায়াতের তুলনায় তার আশা আকাঙ্ক্ষা অনেক লম্বা থাকে, অনেক লম্বা, সে অনেক আশা করে, বাট এই আশা পরিমাণ সে হায়াত পায় না। এই জন্য থাকবো কে? কেউই থাকবো না। অন্তত এই রমজানটাকে এমন ভাবে পালন করব যে এটা হয়তো আমার জীবনের শেষ রমজান, এরপরে আর আমি আর কোনো রমজান পাবো না। মানুষের স্পৃহার কারণে, আগ্রহের কারণে মানুষ হেদায়েত পায়। বিশ্বাস হয় এটা আপনাদের? এমন মানুষ আছে এক রাত্রে ইবাদত করছে, এটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিছে। আমাদের অনেক জেনারেল শিক্ষিত ভাই আছে,
একটা সবে কদর ইবাদত করছে, তার জীবনের মোড় ঘুরে গেছে। অনেক ভাইকে দেখছি আমি, মাত্র 3 দিন তবলিগে সময় লাগাইছে, তার জীবনের মোড় ঘুরে গেছে স্পৃহার কারণে। আমার জীবনে আমার নিজের ব্যক্তিগত একটা ঘটনা বলি, কেন আমরা এই প্রিপারেশনগুলো নিব এটার জন্য বলি। আমি যখন 7 কি 8-এ পড়ি, ঠিক 7-8 হবে, আমাদের অঞ্চলে, আমি যে এলাকায় আমার বাড়ি, এই এলাকার মানুষ তবলিগ খুব একটা পছন্দ করতো না। তখনকার কথা বলতেছি, আমার এলাকার ছেলেরা এখানে আছে, সবাই জানে এটা, খুব একটা পছন্দ করতো না। আমি একমাত্র মানুষ ছিলাম জেনারেল শিক্ষিতদের মধ্যে যে তবলিগ পছন্দ করতাম। জীবনে কোনো তবলিগকে জানে, আমার বাবা সারা জীবন তবলিগ জামাত দেখলে আমার বাবা রাগ করতো। আমি তবলিগের বয়ানে বসলে আমার বাবা রাগ করতো, বলতো যে তোর পড়ালেখা বাদ দিয়া তবলিগের বয়ানে কি, তোর পড়ালেখার টাইমে মাগরিবের পরে তবলিগের, অর্থাৎ আমাকে অন্য লাইনে ডাক দিত না যে এখানে কেন গেছো, এটা বলতো না, বলতো যে পড়ালেখার টাইমে মাগরিবের পরে বয়ানে কেন বসছো, এটার জন্য ডাক দিত, অর্থাৎ ঘুরে গাইরে একই কথা। তো এখানে আমি যাইতাম, আমি একটু হালকা পাতলা খেলাধুলা করতাম, তো খেলাধুলার পরে সবাই বসে আড্ডা দিত। আমি মাগরিবের সময় মসজিদে যাইতাম, তবলিগ জামাত আসছে, ওনাদের একটু কথা শুনবো, ভাল লাগে। দেখেন এই যে একটা স্পৃহা থাকার কারণে আপনার পরিবর্তনটা কি হয়। অনেক সময় অনেক বড় আল্লাহওয়ালা সোহবতে গেছেন, আপনার এই পরিমাণ চেঞ্জ হবে না, আপনার স্পৃহার কারণে যে পরিমাণ চেঞ্জ হবে। এই জন্য শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ একটা কথা লেখছে, যদি কোনো ব্যক্তি দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেয়, দুনিয়ার লোভ লালসা কি ছেড়ে দেয়, আর আশা আকাঙ্ক্ষাকে ছোট করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে স্পেশাল ভাবে হেদায়েত দেয়। কোনো পীর বুজুর্গ কিছু লাগে না, আল্লাহ স্পেশাল ভাবে তাকে হেদায়েত দিবে। আল্লাহ তাকে এমন জায়গা থেকে এলেম দিবে যেটা সে কোনোদিন কল্পনাও করে না। মানুষের স্পৃহা এটা অনেক বড় জিনিস, আগ্রহ এটা অনেক বড় জিনিস, এটার কারণে হাজারো মানুষের জিন্দিগি চেঞ্জ হয়। তো আমি খেলাধুলা করে হাত মুখ দিয়া পুজো টুজো কইরা নামাজে যাইতাম, তো ওনারা আমাদেরকে যত জামাত আসতো শুধু আমাদের তশকিল করতো যে ভাই আপনার নাম লেখান। হ্যাঁ, হাত উঠিয়ে দিছে, আসি তো আমি, হাত উঠাবে কে আর, হাত উঠিয়ে দিছে, হ্যাঁ আমি আছি, এভাবে শুধু নাম লেখাইছি। তো এর মাঝখানে হয়েছে কি, একটা তবলিগ জামাতের এক লোক আসছে, টুপিটা তার ছেঁড়া, বিভিন্ন জায়গা দিয়ে ছেঁড়া, পাঞ্জাবিটাও ছেঁড়া, ভালো না, খুব দেখতে শুনতে ভালো না। ওনার বয়ানে বসছি, উনি শুধু একটা কথা বলছে যে যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, তো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাকে একটা লোহার জুতা পরাবে, উত্তপ্ত লোহার আগুনের, একবারে উত্তপ্ত লোহার আগুনের জুতা পরাবে। ওনার ভাষাটা নকল করতেছি, যেটার প্রভাবের কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আমি ওনার এই কথা শুনে এই পরিমাণ আসর হয়েছে। দেখেন এই নর্মাল একটা জিনিস, কথাটা কিন্তু অনেক ভারী কথা না, এমন আসর হয়েছে। এরপরে থেকে আমি প্যান্ট পরলে এটা টাকনুর উপরে বইটা পড়তাম। অন্য যেই কাজ আছে ওগুলো যে খুব ছাড়িয়া দিছি ব্যাপারটা এরকম না, কিন্তু টাকনুর উপরে কাপড় পরতাম। আমি যখন স্কুলে যাইতাম, ছেলেমেয়েরা খুব টিটকারি করতো যে কি রে পানি উঠছে নাকি স্কুলে, স্কুলে কি পানি উঠছে, তো বুঝে না এটার হাকিকত। এই যে দেখেন, আমার আগ্রহ ছিল ওনার সামান্য একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, একটা আমলকে পরিবর্তন করে দিছে ফুল। আমি এটাকে তখন থেকে খারাপ ভাবা শুরু করছি যে টাকনুর নিচে কাপড় পরা যাবে না। ঠিক মানুষের এই যে আপনারা বলবেন যে আরে এইগুলা করলেই কি, একটা রমজানের আমলে দেখবেন আপনার জিন্দিগি চেঞ্জ হয়ে গেছে, একটা রমজানের আমলে। এই জন্য ভাই রমজানটাকে এইভাবে স্বাগতম জানানো, আমলের মাধ্যমে স্বাগতম জানানো, যাতে এই রমজানটা আমার একটা পরিপূর্ণ এমন রমজান হয় যেই রমজানের পরে আমার জীবনের কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। ওলামায়ে কেরামের কাছে শুনছি আমল কবুল হওয়ার কিছু আলামত আছে। যেমন আমরা হজে গেছি, হজ থেকে আসার পরে ওলামায়ে কেরাম লেখে আর কি, যে হজটা যে কবুল হয়েছে এটার কিছু আলামত বাহ্যিক কি, একটা বাহ্যিক আলামত হইল তার পিছনের যে খারাপ কাজগুলো আছে এগুলো সে ছাড়িয়ে দিছে, হজের থেকে আসার পরে ছাড়িয়ে দিছে। যদি কোনো মানুষের এরকম হয়, বোঝা যাচ্ছে যে তার হজটা কিছুটা হইলো আল্লাহ কবুল করছে। ঠিক আমাদের রমজান যাওয়ার পরে যদি দেখি আমার জীবনের একটা ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে, বোঝা যাবে যে এই রমজানটার আমার কিছু না কিছু কবুল হয়েছে। এই জন্য এইভাবে রমজানটাকে স্বাগতম জানানো। এখন রমজানকে স্বাগতম জানাইলাম, রমজান আসলো, এখন কি কোনো কাজ নাই? আছে, রমজানের অনেক কাজ। রমজানের মাসলা মাসাইল জানবো, এটার জন্য এখানে যারা খতিব আছেন, যদি ইমাম খতিব থাকেন, আপনাদের কাছেও রিকোয়েস্ট রমজানের আগের জুমাগুলোতে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা, অথবা রমজানের আগে আমাদের মুসল্লিদেরকে নিয়ে কিছু হালাকা করা, যে হালাকাগুলোর মধ্যে আমরা এই জিনিসগুলো মুসল্লিদেরকে জানাইতে পারি। রমজান আসবে,
তখন মাসলা মাসাইল জানবে, যাতে যত সময় শেষ হয়ে যাবে। এই জন্য এখন থেকে হালাকা করা, মসজিদের মধ্যে ছোট ছোট হালাকা করে আমাদের এই মাসলাগুলো জানানো। রমজান যখন চলে আসবে তখন কি করব, তখনকার কিছু আমল ওলামায়ে কেরাম লেখে। আমি অনেক বড় কোনো কথা বলবো না, এখানে ওলামায়ে কেরামরা এটা জানে। মোজাকারা এই জন্য করা হয় যাতে আমাদের আমলের মধ্যে চলে আসে। ঠিক আমি এই জন্যই করতেছি। রমজানের ভিতরে আমাদের কাজ কি? ওলামায়ে কেরাম বলে যদি কেউ 6টা আদব মেনটেন করতে পারে। কয়টা আদব? 6টা আদব। রমজানের ভিতরে যদি 6টা আদব মেনটেন করতে পারে, তাহলে এই রমজানের যেই হক আছে, রমজান যে মানুষের জীবন পরিবর্তন করে, রমজানের সুসংবাদ যে আল্লাহ দিছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, তার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই যে সুসংবাদটা, এই সুসংবাদটার উপযুক্ত হবে যদি কেউ, কোনো ব্যক্তি 6টা জিনিস, 6টা আদবকে ফলো কইরা রমজান মাসটা কাটায়। 6টা আদব ফলো করতে হবে রমজানে, ইনশাআল্লাহ নিয়ত করব। বিশেষ করে আমাদের এই জেনারেশনের জন্য এগুলো খুব কঠিন, কারণ আমাদের হাতে মোবাইল থাকে, তো আমরা আমাদের এই আদবগুলো রক্ষা করতে পারি না। মোবাইল আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসই ধ্বংস করে দিছে। আমাদের যে স্পৃহা, দিন মানার যে একটা আকাঙ্ক্ষা, এগুলো অধিক যদি মোবাইল চালায় কেউ, হ্যাঁ ভালো কাজে চালাইলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা এমন একটা মেশিন, এটা তো প্রথম ভালো কাজের জন্যই শুরু করবে আমাদেরকে, এরপরে আস্তে আস্তে খারাপের দিকে নিয়ে যাবে। মেশিনটা এরকমই, মেশিনটা প্রথম খুব ভালোই দেখায়, এরপরে আস্তে আস্তে খারাপের দিকে নিয়ে যায়। এটা একটা সময় আমাদের ইমানের যেই নূরটা আছে এটা নষ্ট করে ফেলে। এই জন্য আমাদের এই জেনারেশনের জন্য এই আদবগুলা রক্ষা করা খুব কঠিন। আগের জেনারেশনের জন্য এই আদবগুলা রক্ষা করা সহজ ছিল, ওনাদের কোনো প্যারা ছিল না। এই জন্য আপনাদের কাছে আদবগুলো আলোচনা করা, যাতে আমরা রমজানে এই আদবগুলো রক্ষা করতে পারি ইনশাল্লাহ। যদি রমজানে এই 6টা আদব রক্ষা করতে পারি আমরা, দেখবেন রমজানের পরে একটা আলাদা অনুভূতি তৈরি হবে। নিজের কাছেই মনে হবে যে না, এবার রমজানটা আমার মনে হয় ভালোই কাটাইলাম। 1 নাম্বার, ওলামায়ে কেরাম বলে 1 নাম্বার চোখের হেফাজত করা। রমজানের ভিতরে কি করা? মাসলা মাসাইল তো ওলামায়ে কেরামের কাছে জানবেন অনেক মাসালা, বাট আমি আপনাদেরকে শুধু আদবের কথাটা বলি। 1 নাম্বার হলো চোখের হেফাজত করা। চোখের হেফাজত রমজানের বাইরে কি চোখের হেফাজত করব না? অবশ্যই করব। তবে রমজান যেহেতু মহান মাস, এই রমজান মাসে 1 নাম্বার কাজ আমরা চোখের হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে এমন কোনো জায়গায় আমি চোখ ব্যবহার করব না। জাস্ট এটা শুধু মহিলাদের দিকে তাকাবো না, ব্যাপারটা এরকম না। আল্লাহর নিষেধকৃত কোনো জিনিসের দিকে আমি তাকাবো না। চোখ দিয়া তাকানো যেখানে নিষেধ, এরকম কোনো জিনিসের দিকে আমি তাকাবো না। এটা চাই বাস্তবে হোক, চাই মোবাইলে হোক, একেবারে সরাসরি হোক অথবা মোবাইলের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, কোনো এমন জিনিসের দিকে আমার চোখকে ব্যবহার করব না যেই জায়গায় ব্যবহার করার জন্য আমার রব নিষেধ করছে। ওলামায়ে কেরাম বলে যে চোখ এটা একটা মাধ্যম, যেই মাধ্যমে মানুষের ঈমান মজবুত হয়, যেই মাধ্যমে মানুষের ঈমানটা ধ্বংস হয়। তবলিগে যারা গেছেন এরা দেখবেন 4 লাইনে ঈমান আসে, 4 লাইনে ঈমান যায়, বলে কি বলে না? কথাগুলা কিন্তু অনেক হাকিকতওয়ালা। তবলিগওয়ালারা সাধারণ মানুষ, তো এই জন্য আমরা গুরুত্ব দিই না কথাগুলা। অনেক দামি কথা, এই কথাটা অনেক দামি। আমাদের এই চোখের দৃষ্টির কারণে কারো ঈমানি শক্তি বাড়বে, চোখের দৃষ্টির কারণে আমাদের ঈমান দিন দিন কমতে থাকবে। এই জন্য পবিত্র রমজান মাসে অবশ্যই এই আদব রক্ষা করা। অন্যগুলো তো আছে মাসলা মাসাইল, এই আদব যে আমি আমার চোখের ব্যবহারকে শুদ্ধ করব। নাজায়েজ দিকে তাকাইলে রোজা ভাঙবে না, এরকম কোনো মাসালা নেই যে রোজা আপনার ভেঙে যাবে, এটা না, কিন্তু এটা একটা আদব। আর দ্বীনু কুল্লুহু আদাব, পুরো দিনটাই আদব। আদবের নামই দিন, দিনের নামই আদব। এই জন্য আমরা চেষ্টা করব চোখে কোনো নাজায়েজ জিনিসের দিকে তাকাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কঠিনভাবে নির্দেশ দিচ্ছে চোখের হেফাজতের জন্য। এই জন্য চোখের তাকাবো না। মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয় কি ফার্স্ট টাইম লিপ্ত হয়? বিলকুল না। কোরআন এমন সিস্টেমে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, কোরআন বলে যে হে রাসূল, আপনি পুরুষদেরকে বলেন তাদের দৃষ্টিকে অবনত করতে, লজ্জাস্থানকে হেফাজত করতে। ওলামায়ে কেরাম বলে যে এই দুইটার মধ্যে গভীর সম্পর্ক। যদি কোনো ব্যক্তি দৃষ্টির হেফাজত করে তার লজ্জাস্থানের হেফাজত হবে, যদি কোনো ব্যক্তি দৃষ্টির হেফাজত না করে তার লজ্জাস্থানের হেফাজত হবে না। লজ্জাস্থানের হেফাজত, আগে তো লজ্জাস্থানের হেফাজতের কথা বলতে পারতো কোরআন, পরে চোখের হেফাজতের কথা বলতো। ওলামায়ে কেরাম বলে যে না, আল্লাহ সিস্টেম করছে, আগে বলছে চোখের হেফাজত করতে বলেন, দৃষ্টিকে
অবনত করতে বলেন, লজ্জাস্থানকে হেফাজত করতে বলেন মুমিনদেরকে। এটা থেকে উলামায়ে কেরাম বের করছে যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার দৃষ্টির হেফাজত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে তার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না। আল্লাহর যে বান্দারা তাদের চোখের হেফাজত করবে, অটোমেটিকলি তার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। এই জন্য রমজান মাসে কোনো ক্রমেই যাতে আমার চোখ উল্টাপাল্টা ব্যবহার না হয়। 2 নম্বর, জবানের হেফাজত করা, মুখের হেফাজত করা। মুখ হলো এমন এক জিনিস, জবান হলো এমন এক জিনিস যেটার দ্বারা সবচাইতে বেশি গুনাহ সংগঠিত হয়। সবচাইতে বেশি গুনাহ সংগঠিত হওয়ার জিনিস হলো জবান। আমাদের গরমকালের রোজা তো, শীতকালের রোজা চোখের পলকে যায়। আমি শীতকালের রোজা পাইছি আলহামদুলিল্লাহ, চোখের পলকে চলে যায়। কিন্তু গরমকালের রোজা দিন বড় হওয়ার কারণে সময় ক্ষেপণ করার উদ্দেশ্যে আমরা বৈশা আলাপ করি। টোটাল রোজার যে নূর আছে, ফুল নূরটাই নষ্ট হয়ে যায়। আলাপটা তো প্রথম হয় দিনের আলাপ, এরপরে হয় বড়দিনের আলাপ, এরপরে আজে বাজে কথা, অমকের কি তমকের কি, এই প্রবলেম ওই প্রবলেম, ওনার এটা, এই আলোচনাগুলো করি। জবানের হেফাজত করা। রমজান মাসে নিয়ত করব, এই রমজানে আমি ইনশাআল্লাহ একটা বেহুদা কথা বলবো না। এই রমজান মাসে আমি কাউকে গালি দিব না। এই রমজান মাসে আমি কারো গীবত করব না। 1 মাস ট্রেনিং দেন, এরপর অটো হয়ে যাবে। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহের রমজানের কাহিনী পড়ছি আমি। জাকারিয়া রহমতুল্লাহর নাম তো অনেকেই শুনছেন, ফাজাইলে আমলের লেখক, মানে সহজে পরিচিত করাই। যারা আলেম আছেন তারা তো ওনার কারনামা জানেন। ওলামায়ে দেওবন্দের মধ্যে, যারা ওলামায়ে দেওবন্দ বা উপমহাদেশের যত পন্থী আলেম আছে, সমস্ত আলেমের মধ্যে আরব বিশ্বে যাদের গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি ছিল, এর মধ্যে অন্যতম হইল শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। ওনার মুয়াত্তা মালিকের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, এটা আরবের বিভিন্ন মাকতাবা এটা প্রকাশ করে। আপনি বুঝেন কিছু? আমাদেরকে ওলামায়ে আরবরা বলে যে আজমি, আমাদেরকে অনারবদের আরবি হইল আজমি, আর ওলামায়ে আরব আমাদের উপমহাদেশের আলেমদেরকে বলে বোবা। কি বলে? বোবা। অর্থাৎ কিছু বুঝে না, বোবা কি বলবে। আর সেই ওলামায়ে আরবরা এই লোকটাকে সম্মান করত। এবার বুঝেন কোন লেভেলের আলেম ছিল। ওনার রমজানের রুটিন হলো, পুরা রমজান মাসে মাত্র 30 মিনিট সময়, কথা না, এই 30 মিনিট সময় ওনাদের যুগে চিঠিপত্রের লেনদেন ছিল। বড় আলেমদের কাছে মানুষ মাসালা জিজ্ঞাসা করত, সমস্যা সমাধানের জন্য আসতো। এই 30 মিনিট সময় শুধু এখানের জন্য রাখছে। আর টোটাল রমজানে উনি কারোর সাথে কোনো কথা বলতো না, কারোর সাথে কোনো কথা নেই। এরকম রমজান উনি ওনার জীবনে 1টা 2টা না, বহু রমজান কাটাইছে, কারোর সাথে কোনো কথা বলবে না। এখন আমি এটা বলি না, আমরা যারা জব করি, আমরা যাদের বিভিন্ন কাজ আছে, আমি বলি না যে আপনি জব ছেড়ে দেন, আপনি সেখানে কথা বলবেন না। যেখানে যেটা বলা দরকার, অর্থাৎ বেহুদা কথা বলবো না। বেহুদা কথা কাকে বলে? বেহুদা কথা কাকে বলে আগে এটা একটু শুনেন। বেহুদা কথা, বেহুদা কাজ কাকে বলে? যেই কথা কাজের দ্বারা আমার দুনিয়ারও কোনো উপকার নাই, আখেরাতেও কোনো উপকার নাই, এই কথা আর এই কাজকে বেহুদা কাজ বলে। একজন লোক বিজনেস করে, বিজনেস করার জন্য যত কথা বলতেছে, একটা বেহুদা কথা না, এগুলো সবগুলো কাজের কথা। একজন লোক চাকরি করে, তার চাকরির ডিউটি আদায়কালে এই ডিউটির স্বার্থে যত কথা বলবে, এই কথাগুলো বেহুদা কথা না, এগুলো কাজের কথা। বেহুদা কথা হইলো এইটা। যেমন একটা নর্মাল জিনিস দেখাই, বেহুদা কাজ, একটা বেহুদা কাজ দিয়া দেখাই। 3 ঘন্টা বইরে একটা ক্রিকেট ম্যাচ দেখতেছেন, দুনিয়ার কি লাভ, আখেরাতের কি লাভ? বলেন। 1.5 ঘন্টা একটা ফুটবল ম্যাচ দেখছি, দুনিয়ার কি লাভ, আখেরাতের কি লাভ? এগুলার নাম হইলো বেহুদা কাজ। 2 বন্ধু বৈশা বিশাল একটা গপ বাঁধতেছে, রে তোর ইউনিভার্সিটিতে ওই যে অমুক মেয়েটা অনেক সুন্দরী, ওই যে এই ধরনের যে কথাগুলো, এটা দুনিয়াতে কি লাভ, আখেরাতে কি লাভ? সব কথা তো আর আমি ভেঙে বলবো না, এটা দুনিয়াতে কি লাভ, আখেরাতে কি লাভ। কিন্তু আপনি একজন স্টুডেন্ট, আপনার পড়ালেখার জন্য আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, আলহামদুলিল্লাহ, এটা কোনো বেহুদা কাজ না, এটা একটু বেহুদা কাজ না। এই জন্য ভাই, জবানকে হেফাজত করব। আমার জবান এই রমজানে যাতে আমি একটা বেহুদা কথা না বলি। চোখের হেফাজত, জবানের হেফাজত, কানের হেফাজত। আমার কান যাতে কোনো ধরনের নাজায়েজ জিনিস না শুনে রমজানে। আমাদের এই জেনারেশনের জন্য পারফেক্ট হইল রমজান মাসে আমরা মোবাইলটা ব্যবহার করব না। কল আসা যাওয়া ছাড়া আমরা খুব বেশি ব্যবহার করব না। সময় ক্ষেপণের জন্য গান শুনবো না, সময় ক্ষেপণের জন্য মুভি দেখবো না। এটা দেখলে হবে কি, রমজানের রোজার যে নূর আছে, আলো আছে দিলের মধ্যে বসে, এটা নষ্ট হয়ে যাবে।
এই জন্য কানকে হেফাজত করব। বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, তিনটার কথা স্পেসিফিক বলা। একটা হইল চোখ, মুখ, কান। কেন জানেন? এই তিনটা জিনিস দ্বারা মানুষের বেশি গুনাহ সংঘটিত হয়। এমনি এমনি তো বলে না ওলামায়ে কেরাম, গবেষণা করেই বলছে। আর বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা এত গুনাহ সংঘটিত হয় না, এই তিনটা দ্বারা যত গুনাহ সংঘটিত হয়। আর বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও আমি গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখবো। চারটা আদব গেল, চারটা আদব: চোখের হেফাজত, মুখের হেফাজত, কানের হেফাজত, বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোর হেফাজত। 5 নাম্বার, হালাল মাল দ্বারা ইফতার করা, হালাল মাল দ্বারা সাহরি খাওয়া। যদি এই রমজানের ফজিলত পাইতে চাই, রমজানের আসর যদি আমার মধ্যে আসে, এটা আমি চাই, তাহলে হালাল মাল দ্বারা ইফতার করতে হবে, হালাল মাল দ্বারা সাহরি খাইতে হবে। বেশি খাওয়া, অনেক ভিআইপি, আমার ইফতারির আইটেমের মধ্যে 10টা আইটেম থাকা, এটা বাহাদুরি না। আমি 2টা খেজুর দ্বারা ইফতার করলাম, 2 গ্লাস পানি দ্বারা ইফতার করলাম। আমাদের এই অঞ্চলের একেবারে ফেমাস যেই খানা বুটমুড়ি, সোলামুড়ি, এটা দিয়া করলাম। এটা আমার জন্য অনেক বেটার। হালালভাবে এগুলো আমার জন্য অনেক বেটার। হারামভাবে আমার অনেক আইটেম পাওয়াচ্ছে। একেবারে আরব থেকে খেজুর আনাইলাম, বাংলাদেশের বিভিন্ন ভিআইপি রমজানের যে খানাগুলো আছে, একেবারে চকে চলে গেলাম, চক বাজারে, সেখান থেকে যে কিনে আইনা খাইলাম। লাভ কি যদি হারাম হয়? কি লাভ বলেন? রমজানের কোনো, এই জন্য দেখেন রমজান মাস যাওয়ার পরও যেগুলো শয়তানে ছিল শয়তানি, খেয়াল করে দেখেন, এই যে একটা রমজান যায়, রমজানের পরের দিনের থেকেই দেখবেন এই রমজানের আগে যেগুলা কি ছিল, দুষ্ট ছিল, এই রমজানের পরের দিনের থেকে দেখবেন তার দুষ্টামি আগের মতোই, সেম টু সেম, একটুও চেঞ্জ নাই, ওই আগের দুষ্টই রয়ে গেছে। হালাল মাল দ্বারা ইফতার করা, হালাল মাল দ্বারা সাহারি খাওয়া, যাতে আমার খানার মধ্যে কোনো একটা বিন্দু হারামের সংমিশ্রণ না হয়। না খাই, কম খাই, সমস্যা কি? একেবারে কম খাবো, সমস্যা কি? একজন মানুষ এক বেলা খানা খায়া বাইচা থাকতে পারবে, জানেন এটা? আপনি যদি 24 ঘন্টার মধ্যে একবার খানা খান, তাও বাইচা থাকবে, কিচ্ছু হবে না। আপনার যখন দেখবেন পেট খুব খারাপ লাগে, ওই দিন একবারই খানা খান, ওই দিন কি 3-4 বার খান? একবারই খান। তো কি হয়েছে? মারা গেছেন আপনি? আমি মারা গেছি বলেন? এই যে আমাদের পেট খারাপ হইলে খানা বন্ধ করে দিই, কারণ বুঝি পেটের মধ্যে কিছু না থাকলে পেট খারাপ হয়ে কই যাবে, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। ওষুধের থেকে কার্যকরী জিনিস, বাস যখন বন্ধ করে দিছি পেট অটোমেটিক ভালো হয়ে গেছে। কি আমি কি মারা গেছি? বেশি খাওয়া বাহাদুরি না, হালাল খাওয়া বাহাদুরি। অনেক বেশি আইটেম দিয়ে ইফতার করা, সাহারি খাওয়া বাহাদুরি না। হালাল মাল দ্বারা ইফতার করা, সাহারি খাওয়া, এটা বাহাদুরি। এটা আমার রমজানের যে নূর আছে, এটা আমার মধ্যে পরিপূর্ণ আসবে। এই জন্য হালাল 5 নাম্বার আদব, হালাল মাল দ্বারা সাহারি খাওয়া, হালাল মাল দ্বারা ইফতার করা। 6 নম্বর আদব, এই রোজাগুলো, প্রত্যেকটা রোজার পরে নিজে নিজে মুহাসাবা করা। আমার এই রোজাটার মধ্যে কি কি ভুল হয়েছে, আমি কি এই রোজার হকটা আদায় করতে পারছি কিনা। একটা রোজা গেছে তো এটা নিয়ে চিন্তা করা, একটা রোজা গেছে তো এটা নিয়ে চিন্তা করা, রমজান মাস গেছে তো এই পুরো মাসকে নিয়ে চিন্তা করা, যে আমি আমার রমজানের যেই কাজগুলো ছিল, যে হকগুলো ছিল, এগুলো আদায় করতে পারছি কিনা। যদি এই 6টা আদব কেউ ফলো করে, ইনশাআল্লাহ আশা রাখা যায় এই লোকটার এই রমজান মাসটা তার জন্য একটা রহমত আর বরকত হবে। রমজান মাসটাই একটা রহমত আর বরকতের মাস। ইজা দাখালা রমজানা ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেয় রমজান মাসে, আসমানের দরজাগুলোকে খুলে দেয়। অন্য রিওয়ায়াতের মধ্যে বুখারীর আসছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। যে বান্দা, তোমার কি পরিমাণ রহমতের দরকার, তুমি এই মাসে আমার কাছ থেকে চেয়ে নাও। কিন্তু যখন উল্টাপাল্টা ব্যবহার হবে জিনিসের, মেশিনের সঠিক ব্যবহার হইলে মেশিন কাজ করে, মেশিনের উল্টাপাল্টা ব্যবহার হইলে মেশিন অ্যাক্সিডেন্ট করে। দুনিয়ায় সিস্টেম আমরা বুঝি না। একটা গাড়ি, আমি গাড়ির ড্রাইভার না, এই জন্য বিভিন্ন পার্টসের নাম জানি না, কোনটা দিয়ে কি করতে হয়। আমি হুন্ডাও চালাইতে পারি না, যারা পারে এরা জানে। এই যে বিভিন্ন পার্টসগুলো আছে, একটার জায়গায় আরেকটা। আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমাদের এলাকায়, আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছি। কিভাবে জানেন? রিক্সা দিয়ে যাচ্ছি, পিছন থেকে একটা প্রাইভেট কার আইসা মাইরা দিছে, আমি 10 হাত দূরে যেয়ে পড়ছি। আল্লাহ আমার সুস্থ রাখছে, কিছু ভাগে টাগে নাই। তো জিজ্ঞাসা করলাম যে ঘটনা কি? এটা দিনে দুপুরেই কাজটা কইরা ফেললো। তো যেহেতু এলাকা আমার টুকটাক মানুষ পরিচিত, এখন তো ড্রাইভারকে ধরবে, এই করবে সেই করবে। এখন ড্রাইভাররা এখন ধরলে লাভকে, আমার তো কিছুই হয় নাই। আমি একটুও ব্যথা পাইনি, জাস্ট হাতে একটু ব্যথা পাইছি, কিছু ভাঙে না।
তো আমি বললাম যে ওনার কোনো সমস্যা নাই, এটা ভুলে হয়ে গেছে, তাকে ওনার সাথে কোনো ঝামেলা করার দরকার নেই, ওনার কাজ উনি করতে দেন। তো জিজ্ঞাসা করলাম যে এটা হইল কিভাবে। তো যারা ড্রাইভার আছেন, গাড়ি চালাইতেছেন, এরা জানেন একটা দিলে গাড়ি স্লো হয়, এটার নাম কি জানি না, আরেকটা পায়ের মধ্যে চাপ দিলে গাড়িটা দ্রুত চলে, অ্যাক্সেলেটার। ওই যে ভাই বলতেছে অ্যাক্সেলেটার, কোনটা অ্যাক্সেলেটার কোনটা কি এটা তার আমি জানি না। এই করছে কি, ড্রাইভিং করতে গিয়া নতুন ড্রাইভার, সামনে ছিল রিক্সা, আমার রিক্সা, যেটা দিয়ে ব্রেক করবে এটাতে চাপ না দেওয়ার সম্ভবত অ্যাক্সেলেটার যেটা এটা চাপ দিয়েছে, তো এটা আমার রিক্সাকে উড়িয়ে ফেলছে। তো যে কোনো মেশিন এটা যদি সঠিকভাবে ব্যবহার হয়, এটার কার্যকারিতা কি, এটা দিয়ে কি উপকার হয়, এটা তখন দেখবেন। আর সেম মেশিনটা যখন উল্টাপাল্টা ব্যবহার হবে, তখন এটার ওই উপকারিতার প্রকাশ পাবে না, বরঞ্চ এটা দ্বারা আমাদের ক্ষতি হবে। এটা দ্বারা আমাদের কি হবে? ক্ষতি হবে। রমজানের যেই আদব আছে, রমজানের যেই সিস্টেম আছে, এগুলা দ্বারা যখন আমরা রমজান মাসটা কাটাবো, তখন দেখবেন এই মানুষ নামের যেই মেশিনটা, এটার কার্যকারিতা কি তখন দেখবেন। আর যখন উল্টা পাল্টা হবে, আরে বাবা এই মানুষই তো সেই মানুষ, আমরা তো সেই মানুষই যাদের পূর্বপুরুষরা আল্লাহর দরবারে হাত উঠাইছে, তো আল্লাহ রব্বুল আলামিন তাদের হাত ফিরিয়ে দেয় না। আমরা ওই লোকগুলা, আমাদের পূর্বপুরুষ তারাই যারা আল্লাহর কাছে কোনো জিনিস চাইছে, আল্লাহ সাথে সাথে ওই জিনিস দুনিয়ার মধ্যে দিয়ে দিছে। আমাদের পূর্বপুরুষ তো তারাই যাদের মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাইপা উঠছে, আল্লাহর আরশ কাইপা উঠছে, সে মারা গেছে তো আল্লাহর আরশ কাইপা উঠছে, সাহাবী। এই জন্য ভাই, আমরা যদি আমাদের এই মেশিনটাকে ঠিক মতো ইউজ করি, ব্যবহার করি, অবশ্যই এই মেশিনের একটা আসর, ভালো ফল আমরা দেখতে পাবো। আর যদি এটা উল্টাপাল্টা ব্যবহার হয়, মানুষের দাম বাড়তে 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 ফেরেশতার থেকে দামি হয়। আবার এই মানুষগুলোই যখন, এই মেশিনটাই যখন উল্টাপাল্টা ব্যবহার হয়, এর দাম কমতে 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 জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়। একটা মেশিনই ভালোভাবে ইউজ হবে তো তার দাম ফেরেশতার থেকে বেশি, উল্টাপাল্টা ইউজ হবে তো এই মানুষটার দাম জানোয়ারের থেকেও খারাপ। একটা জানোয়ার কয়জনের ক্ষতি করতে পারে বলেন? আমি এর আগে ওই যে ওইখানে একটা আমাদের এক মসজিদে বলছিলাম, উদাহরণ দিয়া বোঝানোর জন্য, জানোয়ারের কয়জনের। একটা বাঘ যখন চরম লেভেলের ক্ষুধার্ত থাকে, একেবারে চরম লেভেলের ক্ষুধার্ত আছে, আপনি ছাগলের পালের মধ্যে ছাড়িয়া দেন, কয়টার ক্ষতি করবে বাঘ বলেন? 10টা ছাগল খাবে, তার খিদা যখন শেষ এখান থেকে চলে যাবে, আর এখানে আসবে না। বাঘের, যারা পশু প্রাণী সম্পর্কে জানেন, বাঘের সিস্টেম হইল এটা, যখন খিদা লাগবে, এটা অরিজিনাল বাঘ, একেবারে হায়না জানোয়ার, যে শব্দগুলো আমরা বাংলাতে ব্যবহার করি, এই লেভেলের হয়ে যাবে, কেউ রে মানে না। এর খিদা নাই তো এই ভদ্রলোক একেবারে ভদ্র, কিচ্ছু করবেন আপনাকে। এই বাঘ 10টা ছাগলের ক্ষতি করছে, 20টা ছাগলের ক্ষতি করছে, কিন্তু একটা মানুষ যখন খারাপ হয়, হাজার মানুষের ক্ষতি করে। একজন ডিসি সে যদি ভালো হয়, হাজার মানুষের উপকার হবে। একজন ডিসি যদি খারাপ হয়, সে যদি খারাপই হয়, অরিজিনাল খারাপ, লক্ষ মানুষের জিন্দেগি নষ্ট হবে। একজন ওসি, ওই যে আলেফ, যে র্যাবের কর্মকর্তা, এই একজন যখন জানোয়ার হইছে, তার দ্বারা হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হইছে। সে যদি মানুষ হইতো, তার দ্বারা হাজারো মানুষ উপকৃত হইতো। মানুষকে কেন আল্লাহ জানোয়ারের থেকে খারাপ বলছে? জানোয়ার মানুষের যেই ক্ষতি করে, এটা সামান্য ক্ষতি হয়। একটা সাপে কামড় দিছে, একজন মারা যাবে। এক সাপের কামড়ে কোনো আমরা একসাথে 4 জন মারা যাব না। কামড় আমারে দিলেই মারা যাবে কেন? আর একজন অমানুষ, মানুষের রূপ দিয়ে যেগুলো অমানুষ আছে, এগুলো হাজারো মানুষের জিন্দেগি নষ্ট করে। 50,000 কোটি টাকা পাচার করছে, এটা কয়জনের ক্ষতি করছে বলেন? আপনারা অ্যানালাইসিস করে দেখেন কত মানুষের ক্ষতি হয়েছে। লক্ষের উপরে মানুষের ক্ষতি করছে একজনে, কোটি মানুষের ক্ষতি করছে 2 জনে। একটা কথার কথা দেখাচ্ছি, পৃথিবীর কোনো জানোয়ার নাই সে একজনে এতজনের ক্ষতি করতে পারে। এই জন্য এই মেশিনটার যখন প্রপার ব্যবহার হবে, তখন এই মেশিনটা আমাদের দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি উপকারী কাজগুলো করবে। আর এই মেশিনটার যখন অপব্যবহার হবে, তখন এটা দুনিয়ার সবচাইতে খারাপ কাজগুলো করবে, জানোয়ারের থেকে খারাপ। এই জন্য ভাই, রমজান আসছে আত্মশুদ্ধির জন্য, আমাদের ওই ভিতরের পশুত্ব স্বভাবটাকে ধ্বংস করে ফেরেশতা সুলভ স্বভাবটাকে সামনে আনার জন্য। এই জন্য রোজা এমন এক আমল, কোরআনে পাকের মধ্যে যত ফরজ আমলগুলোর কথা আছে, কোনোটার ব্যাপারে এভাবে বর্ণিত নাই। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটা আয়াতের মধ্যে কতগুলো কথা আল্লাহ বুঝাইছে।
রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। তোমরা যেরকম মানুষ, এরাও তো মানুষ ছিল। তোমাদের যেরকম আত্মশুদ্ধির দরকার, এদেরও আত্মশুদ্ধির প্রয়োজন ছিল। এই জন্য আমি আল্লাহ রমজান মাস, রোজাকে যেরকম, হ্যাঁ রমজান মাসের মাসালা ভিন্ন, শুধু রোজা, রোজা যেরকম তোমাদের উপরে ফরজ করেছি, পূর্ববর্তীদের নিকটও আমি এটা ফরজ হুকুম হিসাবেই রাখছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের ফেরেশতা সুলভ যে স্বভাবটা আছে এটা বাইরে চলে আসে, এটার সৌন্দর্য যাতে সারা পৃথিবী দেখে। পশুত্ব সুলভ যে স্বভাবটা আছে এটা যাতে ধ্বংস হয়। আমার কথা যেটা দিয়ে শুরু করছিলাম এটা দিয়ে শেষ করতেছি। ফেরেশতা সুলভ স্বভাবটাকে সামনে আনা আর পশুত্ব সুলভ স্বভাবটাকে ধ্বংস করা, এটাই রমজান মাসের মূল উদ্দেশ্য। যদি এই আদবগুলোকে ফলো করি, রমজান আসবে এই জন্য যদি আমরা প্রিপারেশন নেই, রমজান চলে আসছে আমার সামনে, কাজগুলো ঠিকমতো করতে থাকি, ফেরেশতা সুলভ স্বভাব বেড়ে যাবে। পশুর স্বভাব, হ্যাঁ এক রমজানে তো আর 100% সব পারফেক্ট ঠিক হয়ে যাবে না। এরকম 2টা রোজা যাক, 5টা রোজা যাক, 6টা রমজান মাস যাক, ইনশাল্লাহ দেখবেন। এই জন্যই তো এই মাসকে আত্মশুদ্ধির মাস বলে। এই মাসকে আত্মশুদ্ধির মাস বলা হয় এই জন্য সকলের কাছে অনুরোধ থাকলো, জীবনটা শুনেন। জিন্দিগি বনতি হ্যায় আমল সে, জিন্দিগি বনতি হ্যায় জান্নাত ভি और জাহান্নাম ভি। মানুষের যেই জীবন, দুনিয়ার জীবন, আখেরাতের জীবন, দুনিয়ার জীবন সুন্দর হবে আমলের দ্বারা, আখেরাতের জীবনে জান্নাত পাবো আমলের দ্বারা। দুনিয়ার জীবন খারাপ হবে খারাপ কাজের দ্বারা, আখেরাতে জাহান্নাম পাবো খারাপ কাজের কারণে। এই জন্য আমলের দ্বারাই জীবন বনবে। শুধু শব্দ সর্বস্ব, এই একটা কথা বলতেছি, শুধু শব্দ সর্বস্ব দিন না ইসলাম। আমার মুখের কথা শুধু আমি বাহ্যিকভাবে দেখাইলাম, আমি অনেক কিছু করি, আমি দিনের ব্যাপারে অনেক কিছু, আমার বিতর্কত কোনো কাজ নাই, এটার নাম ইসলাম না। এটা তো জাস্ট মুখে বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা দিয়ে শেষ করি। বদরের যুদ্ধের ময়দানের খবরগুলো জানি, ময়দানের আগের রাতের খবর কি? ময়দানের আগের রাতের এই টোটাল ধর্মটাই হইল কাজ সর্বস্ব ধর্ম। এখানে কাজ করতে হবে। বড় বড় কথা বলা বা বড় বড় কিছু দেখানো, অনেক সেলিব্রিটি হয়ে যাওয়া, আমার একটা প্রোগ্রামে লক্ষ মানুষ আসতেছে, আমার একটা প্রোগ্রামে কোটি মানুষ আসতেছে, আমাকে হাজার মানুষ সেলুট দিচ্ছে, এটা অনেক বড় বাহাদুরি না ভাই? আমাকে আপনারা সবাই খুব সেলুট দিচ্ছেন, দেখলে আরে বাবা অমক বিশাল কিছু হ্যাং ট্যাং। আমার যদি ব্যক্তি জীবনে আমার রবের সাথে কোনো সম্পর্ক না থাকে, আমার কাজ যদি রবের নিকটবর্তী হওয়ার কাজ না থাকে, এগুলা দিয়ে আমার কোনো ফায়দা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, এটা ছিল ইসলামের এমন এক যুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল কি জানেন? আল্লাহ, দুনিয়ার মধ্যে এই জমিনের উপরে আসমানের নিচে একটা জামাতি আমার কাছে আছে যারা আপনার গোলামি করে। যদি আজকে এই জামাত ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর লোক থাকবে না। দেখেন কথাটার স্টাইলটা বুঝেন, আর কোনো লোক থাকবে না। এই কিছু মানুষই ছিল, অর্থাৎ এটা ছিল আমাদের ইসলামের হয় চূড়ান্ত বিজয় হবে, আর নয়তো আমাদের ইসলামকে তারা খতম করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখা করতে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখা করতে গেছে, সুযোগ নাই। আল্লাহ নবী তার তাঁবুর মধ্যে শুধুমাত্র কান্নাকাটি করতেছে আর দোয়া করতেছে। কান্নাকাটি আর দোয়া, কান্নাকাটি। অর্থাৎ এটা দ্বারা আমার এটা বোঝানোর উদ্দেশ্য, এই ইসলাম শুধু কথার দ্বারা চলে না। এটা 2টা সাইড, একটা হইলো বাহ্যিক কিছু কাজ লাগবে, আরেকটা হইলো বিতর্কত কাজ লাগবে। এমন কোন জিহাদের ময়দান নাই যেই জিহাদের ময়দানের আগে সাহাবীগণ 2টা প্রিপারেশন নেয় নাই। একটা হইলো তাদের ট্রেনিং দেওয়া, যেটাকে বলে ট্রেনিং দিয়ে যুদ্ধ কিভাবে করতে হয়, এই প্রিপারেশন নিছে। আরেকটা হইলো আল্লাহর দরবারে কান্নাকাটি করে প্রিপারেশন নিছে, দোয়া কান্নাকাটির মাধ্যমে প্রিপারেশন নিছে, আল্লাহর নবীও নিছে। এই জন্য ভাই শুধু আমরা মুখে বললে হবে না, আমাদের চূড়ান্ত কাজ হলো সামনে মাহে রমজান আসতেছে, এই মাহে রমজানটাকে আমার জিন্দিগিতে সফলভাবে বাস্তবায়ন করা, এটা আমাদের মূল কাজ। মুখে মুখে অনেক কথা বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এই রমজানের আরেকটা স্পৃহা হলো বদরের স্পৃহা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে জাগ্রত করুন। আমরা দিন রক্ষার্থে, দিনের হেফাজতের জন্য আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ যেটা জীবন, এটাও ত্যাগ করার মানসিকতা যাতে আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দেয়। আমরা যাতে আমাদের জীবনের সবচাইতে প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারি, এই মেন্টালিটি সেট করার মতো মেন্টাল যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবেক বুদ্ধি যাতে আমাদেরকে দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।